নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, আজ আমার মেয়ের হাতের একটা ডেজার্ট করে দেখাবো। কেমন অসাধারণ হয়েছিল। তো দেখো, এখানে নিয়ে নিয়েছি সাবজা, যেটা হচ্ছে তুলসী পাতার বীজ বলা হয়, অনলাইনে পেয়ে যাবে অনায়াসে। চিয়া সিড এটা নয়। তরমুজ নিয়েছি, আম নিয়েছি, আম তো এই সময় উঠেই গেছে মোটামুটি। এখানে একটু জেলি নিয়েছি, বাচ্চারা যে জেলিগুলো খায় সাধারণত সেইটা, আর বেশ ভালো লাগে আর কি, টক টক। হ্যাঁ, আর দেখো এখানে সাবুদানা দিয়েছি, যেটা একদম মেন এই মানে রেসিপির হচ্ছে রাজা বলতে পারো। তো এটাকে একটু ফুটিয়ে মানে ভিজিয়ে রাখা হয়েছিল, তারপর এটাকে একটুখানি একদম ট্রান্সপারেন্ট হয়ে গেলে এটাকে কিন্তু, এটার কোনো টাইম লিমিটেশন নেই, কেমন এটা ওই ট্রান্সপারেন্ট হওয়া অবধি অপেক্ষা করতে হবে। হয়ে গেলেই ছেঁকে নাবিয়ে ঠান্ডা জল দিয়ে ছেঁকে নিতে হবে, ব্যাস দেখো রেডি হয়ে যাবে। ঠিক এই মতন ও করে নিল। এই দেখো দেখাচ্ছি, একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ছেঁকে নিয়ে ঠান্ডা জল দিয়ে দিলে এটা না কী হবে, গায়ে গায়ে মানে জড়িয়ে যাবে না, নাহলে একটু গায়ে গায়ে লেগে যায় না, সেটা হবে না। কেমন? তো এই মতন তোমরা এই অবধি করে ফেলবে। এটা খুব ভালো হেলদি একটা রেসিপি, আর এই গরমের মধ্যে এই একটা আদর্শ রেসিপি হচ্ছে এই ডেজার্টটা। তো দেখো, তরমুজ ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছিল, আমও তাই। আমটা কিছুটা দেয়া হয়েছিল কুচি করে, আর কিছুটা একদম পিউরি করে নেওয়া হয়েছিল। কেমন? ঠিক এই মতো। প্রত্যেক সপ্তাহে এই রবিবারটা এলেই আমার খুব মানে ধরে আনি ওকে, আর একটা রেসিপি করতেই হবে, এই মানে এই আবদারটা থাকে আর কি আমার। হ্যাঁ, তো তোমাদের কাছে যাতে এটা করতে পারি। তো ও বললো এটা খুব ভাইরাল যাচ্ছে এখন, তো এইটাই আমি করে দেখাচ্ছি, চলো। হ্যাঁ, তাহলে দেখাও। তাই জন্য এটা তোমাদের সাথে শেয়ার করলাম। অসাধারণ খেতে হয়েছিল। তোমরা এটা বাড়িতে করো বন্ধুরা, আর করে আমাকে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। কেমন? তো দেখো, চলো, এইরকমভাবে কুচি কুচি করে কেটে নিয়েছিল সব, মানে সব বলতে আম আর তরমুজটা। আর আমটা আমি এখানে কি করলাম, একদম পিউরি করে নিল, একদম একটা স্মুথ মানে পেস্টের মধ্যে। এর মধ্যেই দিয়ে দিয়েছিল চিনিটা না, যদি আম খুব মিষ্টি হয় চিনিটা সেই মতন দিতে হবে, আর না হলে ওইটা একটু ব্যালেন্স করে দিতে হবে, খেয়ে দেখে বুঝে। এরপরে একটা পাত্র নিয়ে তার মধ্যে এই সাবুদানা যেটা রাখা হয়েছিল ছেঁকে আর কি, সিদ্ধ করা, এটা ঢেলে দিতে হবে। মানে মোটামুটি সব কটা উপকরণ যা যা নিয়েছিল সবই দিতে হবে। হ্যাঁ, তো দেখো এরকম সব একসাথে দিয়ে দিল। এরপরে ফ্রুটস যে কেটে রেখেছিল, ওই আম, আর তোমরা না বেদানা দিতে পারো, বেশ ভালো লাগবে খেতে। আমার বেদানাটা ছিল না বলে আমি স্কিপ করেছি, দিইনি। আর এই দেখো জেলিটা, এগুলো তো টপার টপ, মুখে দারুণ লাগে খেতে। এইটা এরমভাবে করে দেখো একবার। আর এখানে দিয়েছিল হচ্ছে নারকোলের দুধ। হ্যাঁ, এমনি কিনতেও পাওয়া যায়, নালে নারকোলের দুধ কিভাবে করা যায় সেটা আমার চ্যানেলে দেয়া আছে, তোমরা দেখতে পারো। আমের যে পিউরিটা সেটা দিয়ে দিল। 1 লিটার দুধ লেগেছিল জানো তো, কারণ এটা যেটা সাবজা যেটা, আর যেটা ধরো এই সাবু ভীষণভাবে ফুলে যায়। হ্যাঁ, তো দুধটা যতটুকু লাগবে যেরকমভাবে ডেজার্টটা তৈরি করার জন্য, ঠিক সেই মতো। এইবার দেখো এখানে বরফ দিয়ে দিল। বরফটা দিলে তো অসাধারণ লাগবে এই গরমে, একটু বরফ দিলে অসুবিধা নেই। আর হ্যাঁ, একান্তই যদি বরফ দিতে না ইচ্ছা থাকে তাহলে দুধটা একটু ফ্রিজে রেখো, সেই দুধটাই ব্যবহার করো। কেমন? দেখো অসাধারণ খেতে হয়েছিল। তাহলে বন্ধুরা তোমরা এটা বাড়িতে করে ফেলো, আর করে আমাকে জানাতে ভুলো না আমার মেয়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে আজকের মতন এইটুকু থাক, কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।